প্রতীক্ষা আমরা রয়েছি আমাদের ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পশ্চিম জামালপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই। আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার অমর ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উদযাপন উপলক্ষে সহযোদ্ধা ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব উপস্থিত আজকের এই ভারাক্রান্ত সভার সভাপতি এককালের তখন নেতা ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান শাহিন সাহেব উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির উপজেলা এবং পৌর বিএনপির একজাক নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মহিলার দলের উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ, মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খান সুলেখা সহ উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি ক্ষান্ত হন নাই। উনি রণ করেছে তাঁতি কুমার জেলে আনসার পিডিআর ইপিআর সহ সবাইকে নিয়ে উনি রণ করে যুদ্ধ পরিচালনা করেছেন। পাশাপাশি শেখ মুজিব এবারের ঘোষণা স্বাধীনতা ঘোষণা বলে বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষকে পাকিস্তানি হায়না বাহিনীর সামনে রেখে উনি পশ্চিম পাকিস্তান তদানীন্তন পশ্চিম পাকিস্তান চলে যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে পড়ল স্বাধীনতার ঘোষণা। ওই সময় চিটাগাংয়ের অনেক বড় বড় নেতা ছিল, তারা কেউ সাহস পায় নাই এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার। আজকে হাসিনা ওয়াজেদ ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈধ লোকতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে
বাংলাদেশে আসার পর হাসিনা তার লোকজনের কাছে ভিতরে বলল, তোমাদেরকে আজ থেকে বলতে হবে এই যে আর সেই যে না, এই যে আর সেই যে না, এবং জিয়া রহমানের বিরুদ্ধে সমস্ত বাংলাদেশে তোমরা সরে পড়বা। এবং হাসিনা হিটলারের গোয়েবলসের তার মন্দির সেই পথ অনুসরণ করলো। হাসিনা বিগত 17 বছরে রাতের অন্ধকারে গণতন্ত্রকে হত্যা করে সমস্ত বাংলাদেশের মানুষের কণ্ঠ স্তব্ধ করে একদলীয় শাসন চালাচ্ছিল। বিএনপি আমরা 17 বছর আন্দোলনে ছিলাম। আমরা আমাদের নেতাকর্মীরা রাজপথ ছাড়ে নাই, জেল জুলুমকে ভয় পায় নাই। সমস্ত বাংলাদেশের মানুষকে হাসিনা ওয়াজেদ বৃহত্তর কারাগারে বন্দী করেছিল। হাসিনা তার ওই হত্যাযজ্ঞের ভিতরে আন্যাঘর সহ মানুষকে ক্ষতি করার জন্য, হত্যা করার জন্য যা যা করা দরকার তাই করেছিল। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার জন্য নীল নকশার যে যারা করেছিল তাদের ভিতরে কর্নেল, এটা আমাদের জানার দরকার, তাদের ভিতরে কর্নেল শওকত মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে একটা সংগঠন করে মেজর জিয়াউদ্দিন মুক্তিযোদ্ধা সংসদ পরিষদ এবং ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান মুক্তিযোদ্ধা সংসদ কায়েম করে। এই কারণ করার পিছনে কারণ হলো কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা যাবে। এই 3 জনের ষড়যন্ত্রে 1981 সাল পর্যন্ত এই 3 জন ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্রের কারণে বাংলার রাখাল রাজা, বৈদুল প্রবক্তা, বাংলাদেশের জনগণের আবর্জন, 19 দফার ঘোষক, সেই 19 দফার মাধ্যমে তদানীন্তন বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছিল, রক্ষা কবচ। তার কর্মসূচির ভিতরে সবচেয়ে মূল্যবান কর্মসূচি ছিল খাল কাটা। ভারত দেখলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সমস্ত ইসলামী দুনিয়া এক নায়কত্ব করবে, ইসলামী দুনিয়ার নেতা, একে আর দুনিয়াতে রাখা যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রত্যেকটা দেশের উন্নয়ন চেয়েছিলেন, যার ফলে উনি সার্কের ব্যবস্থা করেছিলেন। উনি সার্কের স্বপ্নদ্রষ্টা। হাসিনা অবৈধভাবে ক্ষমতা আসার পর সার্কের কোনো সভা আর হয় নাই। হাসিনা আজকে আশেপাশের দেশের লোকজন, বিশেষ করে ভারত যখন দেখলো যে এই জিয়া রহমানকে থামান যাচ্ছে না, এই জিয়া রহমানের বিরুদ্ধে কিছু করতে হবে, কারণ এই জিয়া রহমান মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, একক নেতা হিসাবে ওই সময় প্রমাণিত করেছিল। ইরানের যুদ্ধে উনি মাতব্বরের
ভূমিকা পালন করেছিলেন। দেশনেত্রী তারপরে 1971 সালে 81 সালে নির্মমভাবে হুসেন মোহাম্মদ এরশাদ নেতৃত্বে, এখানে এদের যাদের কথা বললাম এদের নেতৃত্বে এখানে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য হত্যা করার নির্লক্ষ তারা কায়েম করলো। শুভপুর ব্রিজের ওপারে থাকলো ক্যাপ্টেন দোস্ত মাহমুদ, এই পারে থাকলো ব্রিগেডিয়ার হাসান। একটা সময়ে ক্যাপ্টেন দোস্ত মাহমুদ আত্মসমর্পণ করলো, কিন্তু এরশাদের চেষ্টা ছিল যেন জেনারেল মঞ্জুর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার সাথে সাথে যেন মঞ্জুরকে হত্যা করা যায়, এই পরিকল্পনা ছিল হুসেন মোহাম্মদ এরশাদের। আজকের এই মঞ্চ থেকে আমরা কি চাই? কন্যা শওকত হুসেন মোহাম্মদ এরশাদের আমরা বিচার চাই। হুসেন মোহাম্মদ এরশাদ যখন দেখলো যে মঞ্জুর আমাদের দেশের নেতা, জনগণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভুল প্রত্যুষে তারা হত্যা করেছে, এই খবর পাওয়ার সাথে সাথে এরশাদ মঞ্জুরকে হত্যা করে ফেলেছে। তাই আজকে দেশ এবং জাতির এই ইতিহাস জানা প্রয়োজন। আজকে এর পরেই শেখ হাসিনার সঙ্গে এরশাদের সঙ্গে শেখ হাসিনা লং ড্রাইভ যায়। লং ড্রাইভে যেই তারা পরিকল্পনা করে কেমনি বা বাংলাদেশের বারবার আপনারা জানেন এই জাতীয় পার্টি এই এরশাদ বারবার শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে বাংলাদেশে। শেখ হাসিনা যেমনিভাবে বাংলাদেশের জনের কাছে দোষী নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আজকে অনেক কষ্ট সহ্য করেছে বাংলাদেশের জনগণের জন্য। দেশ নায়ক তারেক রহমান সাহেব, বিএনপির ভাইস প্রেসিডেন্ট, উনি সুদূর লন্ডন থেকে আন্দোলন পরিচালনা করছেন। আজকের এই মঞ্চ থেকে দেশ নেতা, আগামী দিনের নেতা জনাব বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই মঞ্চ থেকে আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে তার নেতৃত্ব আরও বেগবান হোক এই আশা কামনা করি আমরা। আজকে ইসলামপুরের কিছু ব্যক্তি যারা বিগত 17 বছরে যারা আমার নেতা নেত্রীদের বিরুদ্ধে দুলালের পক্ষে থেকে যারা মামলা রুজু করত, তার সাথে থাকতো, এই ব্যক্তিগুলা আজকে ষড়যন্ত্র লিপ্ত। আমরা কিছুক্ষণ আগে আমার সহযোদ্ধা নুর ইসলাম নগর একটা কথা বলেছে, এখানে আওয়ামী বাকশালীদের কোনো স্থান হবে না। আওয়ামী বাকশালীদের সঙ্গে যারা আমাদের জনগণকে কষ্ট দিয়েছে 17 বছর, এদের সঙ্গে আমাদের কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পদ বাংলাদেশের জনগণ। আমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অংশ নিয়েছে, যারা ভূমিকা নিয়েছে, তাদের বিরুদ্ধে হলো আমাদের ইস্পাত কঠিন, আমাদের যুদ্ধ। তাই আজকে একটা ব্যক্তি, একটা গোষ্ঠী ইসলামপুরের আওয়ামী বাকশালীদের তারা লালন করে তাদেরকে দলে আনতে চাচ্ছে, তারা আবার নির্বাচন করতে চায়। 17 বছর কোথায় ছিলেন সাহেবরা? 17 বছরে ইসলামপুরের রাজপথে আপনাদের পদধূলি লাগে নাই। কাজে আজকে ঈদের আগে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম শাহাদত বার্ষিকী আসছে, উদযাপন করতে আসছেন, লজ্জা পান না? এদিন কইছিলেন। কাজেই এখানে ধূম্রজালের সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনারা এই এলাকার মানুষ। আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন রাশেদ মোশাররফ সাহেব বিগত সময়ে 26 বছরের এমপি ছিল, উনি কোনো কাজ করে নাই। যার ফলে আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে আমি পূব পশ্চিম উত্তর দক্ষিণে স্মৃতিবন্ধন আমি করেছি এবং প্রত্যেকটা অঞ্চলের সাথে আমাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। তাই আগামী দিনের
অবশিষ্ট অংশ, অবশিষ্ট যে কর্মকাণ্ড থাকবে, এই কর্মকাণ্ড দেশনেত্রী আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনগণের নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি ইনশাল্লাহ এদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায়, আমি ওয়াদা দিয়ে যাচ্ছি বিগত সময়ে যে ধরনের কাজ এখনো হয় নাই, যা বাকি রয়েছে আগামী দিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের জনগণের জন্য ইনশাল্লাহ আমরা অবশিষ্ট অংশ কাজ আমরা সুন্দরভাবে করব। জনগণ যেহেতু আমাদের মাথার মুকুট, জনগণের জন্য বিএনপির রাজনীতি হলো জনগণের জন্য, বিএনপি রাজনীতি হলো উন্নয়ন এবং উৎপাদনের লক্ষ্যে বিএনপি রাজনীতি হলো আগামী দিনের আমাদের মা বোনদের উচ্চশিক্ষিত করা, আগামী দিনের প্রজন্মদেরকে উচ্চশিক্ষিত করা, এদের মাধ্যমে আধুনিক একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তাই আপনারা অনেক 3:25 বাজে আপনারা অত্যন্ত না খেয়ে আসছেন, আপনারা অত্যন্ত আপনাদের ক্ষুধার্ত। আজকে এই মুহূর্তে আপনারা ইনশাল্লাহ আমাদের প্রচুর পরিমাণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মিলাদ অনুষ্ঠানের পর যে তোবারক রয়ে গেছে, এই তোবারক আপনারা গ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যেসব ইউনিয়নে যদি কোনো ওয়ার্ডের সাথে কোনো ওয়ার্ডের ঐক্য না থাকে, আপনারা নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনারা জানেন আগামী দিনে যদি আপনারা আমাদের বিএনপিকে ভোট দিতে যদি আপনারা ব্যর্থ হন, আগামী দিনের যে অন্যান্য থাকবে, যে অন্ধকার থাকবে, যে অন্ধকারের সৃষ্টি হবে, এই অন্ধকারের আর কোনদিন দূরীভূত হবে না। তো কাজেই আপনাদের কাছে আমার নির্দেশ, প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা যেখানে আপনাদের ভিতরে প্রলোভন রয়ে গেছে, আপনারা দল সঠিকভাবে গুছাবেন। আপনাদের সাথে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। বিগত সময় ছিলাম, আন্দোলন সময় ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। যারা আজকে বিএনপির জনগণের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, তথাকথিত কয়েকজন ব্যক্তি, তাদের বিরুদ্ধে আপনারা হুঁশিয়ার হয়ে থাকবেন। তারা এই অঞ্চলের মানুষের কোনোভাবেই মূল্যায়ন করতে চায় না, এরা এই অঞ্চলের মানুষের কোনোভাবেই ভালো মতো তারা বিবেচনা করতে পারে না। তাই আগামী দিনের এই অঞ্চলের জনগণের ভাগ্য, আগামী দিনে এই অঞ্চলের জনগণের সুন্দর অবস্থান, আধুনিক একটা অবস্থান, আধুনিক ব্যবস্থা সৃষ্টি করার যে অবস্থান, এটা একমাত্র আমরাই করতে পারবো। বিগত দিনে যেমনি আমাদের পক্ষে সম্ভব হয়েছিল, আগামী দিনে ইনশাল্লাহ আমরাই করব। আমরা পরীক্ষিত জনগণের সৈনিক, এই কথা বলে আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আমি ভেবেছিলাম আপনারা এখানে 5 থেকে 10,000 মানুষ আসবেন। আমাদের সেই হিসাবে আমরা রেডি ছিলাম, যেহেতু বিগত দিনে আপনাদের উন্নয়নের আমি সাক্ষী রয়েছি, আমার মাধ্যমে উন্নয়ন হয়েছে। কাজেই যখন আমরা ডাকবো, আপনাদের উন্নয়নের জন্যই ডাকবো। কাজে আপনাদের কমপক্ষে প্রত্যেকটা ইউনিয়ন থেকে 1000 লোক করে আসা উচিত ছিল, কারণ এই দল আপনাদের আগামী দিনের ভবিষ্যতের উন্নয়নের দল, এই দল আগামী দিনের মা বোনদের উন্নয়নের দল, এই দল আগামী দিনের যে আমাদের আগামী যে ভবিষ্যৎ নাগরিক, এতে উন্নয়নের দল। কাজেই আমরা মনে করব আপনারা আপনাদের সহযোগিতার হস্ত আপনারা বাড়িয়ে দিবেন। এই কথা বলে আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আজকে মধ্যে বিদায় নিতে চাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিশেষে তার পাকফেরত কামনা করছি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার সৌন্দর্যতা কামনা করছি এবং তারেক রহমান যাতে বীরের বেশে ফিরে আসে বাংলাদেশে, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আজকের মধ্যে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক। দেশ নেত্রী 17 কোটি মানুষের
নন্দিত নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, জনগণের বন্ধু, দেশের জনগণের বন্ধু তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।